আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামাল সেটা আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস দিয়ে আমি অবস্থিত হচ্ছি অবশ্যই আমার থাম্বনেল দেখে আপনি বুঝতে পারছেন। আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসটি অবস্থিত হচ্ছি আপনারা জানেন। আমি ঢাকা রাজধানী এবং বারাইপেট হাসপাতাল বাংলাদেশের সকল সিনিয়র কনসালটেন্ট ডক্টরের তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি যে টিপসটি নিয়ে অবস্থিত হচ্ছি অবশ্যই থাম্বনেল দেখেছেন। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে টিপসটি হচ্ছে গান, আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কি কি চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে এরকম একটা ভিডিও বানানোর জন্য আমাকে অনুরোধ করেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনি একজন সচেতন নাগরিক যে আপনি আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন। দেখেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এমন একটা হাসপাতাল, সারা বাংলাদেশের একটা টপ একটা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে আপনার সারা বাংলাদেশ থেকে, মফস্বল এলাকা থেকে, জেলা থেকে, উপজেলা থেকে সকল পেশেন্টগুলা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে থাকে। তো এখন কথা হচ্ছে, এই হাসপাতালে আপনারা মূলত কি কি সেবা নিতে পারবেন, কি কি রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসা সেবা দিয়ে থাকে। কারণ মনে করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটা রোগী ভর্তি আছে, সেখানে কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়ে পারতেছে না তাকে সুস্থ করার জন্য। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটা পেশেন্ট কোথায় পাঠায়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। তারপর একটা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোথায় পাঠায়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে পাঠায়। তারপরে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই পেশেন্টগুলো কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। কেন পাঠায়? কারণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেসব চিকিৎসা সেবাগুলো দেওয়া হয়, যেসব অত্যাধুনিক যে সরঞ্জামাদিগুলো আছে, সেগুলো কিন্তু বাংলাদেশের কোনো হাসপাতালে কিন্তু নাই। তারা কিন্তু প্রত্যেকটা পেশেন্টদের কিন্তু অবশ্যই আপনারা দেখবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু রেফার করে থাকে। তো আপনি এই হাসপাতালে সকল ধরনের সেবাই আপনি পাবেন, সব ডিপার্টমেন্টের আপনি সেবা নিতে পারবেন। এখানে ইউরোলজিস্ট, নিউরোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, হেমাটোলজি বিশেষজ্ঞ, তারপর হচ্ছে কিডনি বিশেষজ্ঞ, তারপরে বার্ন ইউনিট বিশেষজ্ঞ, তারপর হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, গাইনি ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, তারপরে ইউরোলজি বিশেষজ্ঞ, সকল ধরনের চিকিৎসা সেবা আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টের চিকিৎসা সেবা আপনি নিতে পারবেন। এই চিকিৎসা সেবা আপনি নিতে হলে আপনার আসতে হবে সকাল 8টার ভিতরে। সকাল 8টার সময় আপনারা বহির্বিভাগে যাবেন। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত বহির্বিভাগে কিন্তু আপনার এই চিকিৎসা সেবাটা দিয়ে থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন চিকিৎসা সেবা দিয়ে থাকে। যেমন ইউরোলজিস্ট আলাদা, শিশু বিভাগ আলাদা, মানসিক বিভাগ আলাদা, গাইনি বিভাগ আলাদা, তারপর হচ্ছে আপনার সার্জারি বিভাগ আলাদা, ইউরোলজিস্ট বিভাগ আলাদা, শিশু নিউরোলজিস্ট আলাদা। এরকম প্রত্যেকটা বিভাগ কিন্তু আলাদা আলাদা ডক্টর বসে। তো যারা এই চিকিৎসা সেবা নিতে চান, কোন কোন ডিপার্টমেন্টের চিকিৎসা নিতে চান, আমি যেগুলো বলছি সকল ডিপার্টমেন্টের চিকিৎসা আপনি নিতে পারবেন। তবে ডিপার্টমেন্টের চিকিৎসা সেবা নিতে হলে অবশ্যই আপনি সকাল 8টার সময় এসে বহির্বিভাগ থেকে, যাকে বলে আউটডোর থেকে আপনি 10টাতে একটা টিকিট কাটবেন। 10টাতে একটা টিকিট কেটে আপনারা কোন বিভাগের ডাক্তার দেখাতে চান, আপনি টিকিট কাউন্টারে বলবেন যে আমি সার্জারি ডাক্তার দেখাবো, বা আমি নিউরোলজিস্ট ডাক্তার দেখাবো, বা আমি ইউরোলজিস্ট ডাক্তার দেখাবো, বা আমি সার্জিক্যাল ডাক্তার দেখাবো, বা আমি এই গাইনি ডাক্তার দেখাবো, বা আমি শিশু ডক্টর দেখাবো। আপনি টিকিট কাটার সময় অবশ্যই আপনি টিকিট কাউন্টারে বলবেন। তারা অবশ্যই আপনাকে সে অনুপাতে আপনাকে কক্ষ নাম্বার লিখে দিবে। এগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার সকল ডিপার্টমেন্টের সেবা, আপনার সকল ডিপার্টমেন্টের চিকিৎসা সেবা আপনারা নিতে পারবেন। আমি অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সেবা দিচ্ছি। আমার জন্য শুধুমাত্র আপনারা দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে এরকম তথ্য দিয়ে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারি। আপনাদের কাছ থেকে আমি আর কিছু চাই না, জাস্ট আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কারণ একজন মানুষ ঢাকা রাজধানীতে এসে কোন হাসপাতালে যাবে, কোথায় যাবে, কোন চিকিৎসা করাবে, অনেকে জানে না। খুব একটা হয়রানির শিকার হয়। আমার কাছে খুব কষ্ট লাগছে বিদায় কিন্তু আমি চ্যানেলটা খুলেছি, যে মানুষকে যদি আমি এই তথ্যগুলো দিয়ে যদি আমি সহযোগিতা করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করবো। যাই হোক, এখন কথা হচ্ছে যদি আপনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে চান, আর কি কি ডিপার্টমেন্টের চিকিৎসা সেবা আপনি নিতে পারবেন আমি বলে দিলাম। আর আপনারা সকল ডিপার্টমেন্টের চিকিৎসা সেবা আপনারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর থেকে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই সেবা নিতে পারবেন, এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কিন্তু আপনারা এখান থেকে করাতে পারবেন। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবো, আমি যখন ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন। আর একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট কথাটা, যে আমাকে অনেকে কমেন্ট করেন আমি সময় মতো রিপ্লাই দিতে পারছি না। আর আপনারা মনে কষ্ট নেবেন না, কারণ আমি সময় মতো রিপ্লাই দিতে পারছি না, কারণ আমি তো গভর্নমেন্ট জব করি, কারণ আমার একটা পেশা আসে। এটা তো আমার মূলত পেশা না, এটা আমার অপশনাল সময়। আমি যতটুকু পারি আপনাকে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আপনার ভালো থাকেন।